এবং আল্লাহর কোনো সন্তানও নাই। খ্রিস্টানেরা বলে হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহর সন্তান, হযরত মারিয়াম আলাইহিস সালাম আল্লাহর স্ত্রী। এগুলো একেবারে মিথ্যা কথা। আল্লাহ বলেন আমার কোনো সন্তানও নাই, আমার কোনো স্ত্রীও নাই, আমার কোনো পিতাও নাই, আমি একেবারে এই সমস্ত জিনিস থেকে পবিত্র। সুবহানাল্লাহি আম্মা ইয়াসিফুন। খ্রিস্টানেরা যে সমস্ত জিনিস আল্লাহর সাথে শিরিক করে, সমস্ত জিনিস থেকে আল্লাহ তাআলা পূত পবিত্র। এরপরে একেবারে শেষে কুল হুয়াল্লাহ সূরার শেষে আল্লাহ তাআলা বলেন ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ তাআলার এই রাজত্বের ক্ষেত্রে কোনো ধরনের কারো কোনো অংশীদার নাই। কারণ যদি আল্লাহ তাআলার রাজত্বের ক্ষেত্রে কারো অংশীদার হইতো তো আল্লাহ তাআলা তো এই পৃথিবীটা বানানোর সময় কাউকে সাথে নিয়ে কি করতেন? পৃথিবীটাকে বানাইতেন। আল্লাহ বলেন পৃথিবীটাকে আমি যখন বানাইছিলাম তখন দুনিয়ার কাউকে আমি বলি নাই যে আসো, আমার একার জন্য তো অনেক কষ্ট হয়ে যাচ্ছে, আমার সাথে একটু সাহায্য সহযোগিতা করো, এমন কথা আমি কাউকে বলি নাই। সুতরাং সারা পৃথিবীর শাসন ক্ষমতা, সারা পৃথিবীর মালিক আমি একমাত্র আল্লাহ। আমি আল্লাহ ছাড়া এই পৃথিবীতে আর কেউ কোনো ধরনের মালিকানা কারো নাই। এটা হলো ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। আর এক আয়াতে আল্লাহ তাআলা বলেছেন লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা। আল্লাহ বলেন আল্লাহ ছাড়া যদি এই পৃথিবীর মধ্যে আর কোনো উপাস্য থাকতো, আর কোনো রব থাকতো, তাহলে এই পৃথিবীটা ধ্বংস হয়ে যাইত। বিষয়টা বোঝার জন্য ছোট্ট একটা উদাহরণ দিয়ে আজকের কথা শেষ করব। সারা পৃথিবীর পালনকর্তা একমাত্র আল্লাহ তাআলা। আল্লাহ বলেন যে পৃথিবীর মধ্যে যদি আমি ছাড়া আর কোনো পরওয়ারদিগার দ্বিতীয় জন থাকতো তাহলে সারা পৃথিবীটা মুহূর্তের মধ্যে ধ্বংসস্তূপে পরিণত হইত। বিষয়টা বোঝার জন্য একটা উদাহরণ দিই, শুনেন। মনে করেন আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী কিছুদিন আগে ছিলেন একজন মহিলা প্রধানমন্ত্রী, ছিলেন শেখ হাসিনা। ওনার পূর্বের প্রধানমন্ত্রী ছিলেন খালেদা জিয়া। দুইজনই ছিলেন কি? মহিলা। দুইজনই কি ছিলেন? মহিলা ছিলেন। তো কোনোদিন এই বাংলাদেশের ইতিহাসে এমন হয় নাই যে একই সাথে শেখ হাসিনাও প্রধানমন্ত্রী, খালেদা জিয়াও প্রধানমন্ত্রী, এমন কিন্তু কোনোদিন হয় নাই। হয়তো একবার প্রধানমন্ত্রী হয়েছেন শেখ হাসিনা, আবার আরেকবার প্রধানমন্ত্রী হয়েছেন কে? খালেদা জিয়া। কোনোদিন বাংলাদেশের ইতিহাসে এমন হয় নাই যে একই সাথে খালেদা জিয়া এবং শেখ হাসিনা দুজনই প্রধানমন্ত্রী হয়েছে। এরকম কি হয়েছে? কোনোদিন হয় নাই। আল্লাহ বলেন ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, যে বাংলাদেশের মধ্যে যদি দুইজন একসাথে প্রধানমন্ত্রী না হইতে পারে, একজন প্রধানমন্ত্রীর অধীনে 300-রও বেশি এমপি মন্ত্রী থাকে, একজনের কথা মতোই পুরো দেশটা চলে, দেশের মধ্যে তেমন কোনো হাঙ্গামা দাঙ্গামা হয় না। কিন্তু যদি একসাথেই খালেদা জিয়া এবং শেখ হাসিনাকে বাংলাদেশের প্রধানমন্ত্রী বানানো হতো তাহলে বাংলাদেশের শেখ হাসিনার দলও চেষ্টা করত তাদের প্রভাব বিস্তার করার জন্যে, খালেদা জিয়ার দলও চেষ্টা করত তাদের প্রভাব বিস্তার করার জন্য। তখন সমস্ত জনগণেরাও চেষ্টা করত প্রত্যেকেই নিজেদের প্রভাব খাটানোর জন্যে। এক পর্যায়ে এমন একটা পরিস্থিতি তৈরি হয়ে যেত যে বাংলাদেশে কেউ কাউকে মানত না, সকলেই প্রধানমন্ত্রীর দল। তখন একটা অবস্থা এরকম হইতো যে পুরা দেশের মধ্যে মারামারি, এই দেশটার মধ্যে বসবাসের উপযুক্ত দেশের অবস্থা থাকতো না। আল্লাহ বলেন সারা পৃথিবীর মধ্যে যদি আমি ছাড়াও আরও দু একজন খোদা থাকতো তাহলে তার সাথেও এই অবস্থাটাই হতো। এই সারা পৃথিবীর অবস্থাটা এমন হতো যে পৃথিবী বসবাসের উপযুক্ত থাকতো না। কারণ আল্লাহ বলতেন এখন সূর্য উদয় হোক, আর এক প্রধানমন্ত্রী সে বলতো না এখন না, আর একটু পরে হোক। এইভাবে একটা ঝামেলা তৈরি হতো, সারা পৃথিবীটা ধ্বংসস্তূপে পরিণত হইত। এজন্যই আল্লাহ তাআলা বলেন যে যদি পৃথিবীর মধ্যে দুইজন উপাস্য থাকতো তাহলে পৃথিবীটা ধ্বংস হইত। সুতরাং যেহেতু পৃথিবী ধ্বংস হয় নাই, সুতরাং বোঝা গেল যে পৃথিবীতে পালনকর্তা একমাত্র কে? আল্লাহ তাআলা। লিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া সানাদানা ওয়া হাবিবা রাব্বিনা ওয়া তাবিবা কুলুবিনা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম।
أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم الإيمان بضع وسبعون شعبة أفضلها قول لا إله إلا الله وأدناها إماطة الأذى عن الطريق والحياء شعبة من الإيمان أو كما قال عليه الصلاة والسلام محترم হাজিরিন, সম্মানিত মুসল্লিয়ান কিরামগণ, আপনারা জানেন যে গত সপ্তাহ থেকে আমাদের ঈমান সম্পর্কে আলোচনা শুরু হয়েছে। গত জুম্মায় আমি আপনাদের সামনে ঈমান সম্পর্কে আলোচনা করেছিলাম। আজকেও ঈমান সম্পর্কেই আলোচনা করা হবে। ঈমানের পরিচয় গত জুম্মায় বলা হয়েছিল যে ঈমান বলা হয় অদৃশ্যের কোনো বিষয়কে সুদৃঢ় বিশ্বাস করার নাম হলো ঈমান। গায়েবের বিষয়ে অটল অবিচল বিশ্বাস করার নাম হলো ঈমান। আর যারা বিশ্বাস করবে এমন বিশ্বাসীদেরকে ঈমানদার বলা হয়। তো মুমিন মুসলমানদের কিছু পরিচয় তুলে ধরা হয়েছিল যে ঈমানদার তাদের গুণ কেমন হবে। ঈমানদারদের জন্যে ঈমানের উপরে সর্বদাই অটল অবিচল থাকতে হবে। ঈমানের ক্ষেত্রে যত পরীক্ষাই আমাদের আসুক না কেন, যত ধরনের অভাব অনটন ধৈর্যের পরীক্ষা আসুক না কেন, জান মালের পরীক্ষা আসুক না কেন, সর্বক্ষেত্রেই আমাদেরকে ঈমান এর পরিচয় দিতে হবে, মুমিন মুসলমানের পরিচয় দিতে হবে। তো ঈমানের জন্যে আমাদের পূর্বসূরি উলামায়ে কেরাম এবং পূর্বের যুগের বুজুর্গানে দিন ওনারা অনেক কষ্ট করেছেন, ঈমানের উপরে অবিচল থেকেছেন। কোনো কর্মেই কোনোভাবেই তারা তাদের ঈমান থেকে কোনো দিন বের হন নাই। এর কিছু উদাহরণ গত সপ্তাহে বলা হয়েছে। এমনই তিনজন ঈমানদার ছিলেন, তিনজন যুবক ব্যক্তি। ওনাদের মধ্যে ঈমানের পাওয়ার অনেক বেশি ছিল। এই তিন যুবক একদিন রাস্তা দিয়ে চলতেছিলেন। ইতিমধ্যে জালেম বাদশাহ এর পক্ষ থেকে তাদেরকে অ্যারেস্ট করা হয়। তিন যুবককে অ্যারেস্ট করে জালেম বাদশার দরবারে নিয়ে যাওয়া হলো। তখন বাদশাহ এই তিন যুবককে বলল, হে যুবকেরা, তোমাদের নাম কি? নাম বলো। যুবকেরা নিজেদের নাম বললেন। পিতার নাম জিজ্ঞাসা করা হলো, পিতার নামও তারা বললেন। এরপরে বাদশাহ টের পাইলেন যে আসলে এরা তো মুসলমান। বাদশাহ ছিলেন খ্রিস্টান বাদশাহ। বাদশাহ এই তিন যুবককে প্রস্তাব দিলেন যে তোমরা ইসলাম ধর্ম পালন করো, মুসলমান তোমাদের নাম। তোমরা আল্লাহকে এক আল্লাহ বলে বিশ্বাস করো, আল্লাহর কোনো শরিক নাই এই কথা তোমরা বিশ্বাস করো। আমরাও আল্লাহকে মানি, কিন্তু হযরত ঈসা আলাইহিস সালাম হলেন আল্লাহর ছেলে, আল্লাহর পুত্র, এটাও আমরা বিশ্বাস করি। নাউজুবিল্লাহ। এই বিশ্বাস ওই খ্রিস্টান বাচ্চার ছিল। খ্রিস্টানদের বিশ্বাস হলো হযরত মারিয়াম আলাইহিস সালাম আল্লাহ তাআলার স্ত্রী এবং হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহর পুত্র। এই বিশ্বাসে খ্রিস্টানেরা বিশ্বাস করে। ইসলাম ধর্মে মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতদের জন্যে, সারা দুনিয়ার সমস্ত মুসলমানদের জন্যে এই বিশ্বাস করতে হবে যে আল্লাহ তাআলা কোনোদিন কোনো বিবাহ করেন নাই এবং আল্লাহ তাআলার কোনো সন্তান নেই। তিনি সন্তান থেকে পুত এবং পবিত্র। সূরাতুল ইখলাস, কুল হুয়াল্লাহ সূরার মধ্যে আল্লাহ তাআলা বলেছেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আল্লাহ তাআলাকে কেউ জন্ম দেন নাই, আল্লাহও কাউকে জন্ম দেন নাই। অর্থাৎ আল্লাহও কোনো পিতার ঔরসে কোনোদিন জন্মগ্রহণ করেন নাই, আর আল্লাহর ঔরসেও কোনো সন্তান কোনোদিন জন্মগ্রহণ করেন নাই। আল্লাহ হইলেন সারা পৃথিবীর সমস্ত মাখলুকাতের সৃষ্টিকর্তা। আল্লাহকে সৃষ্টিকর্তা কেউ নাই, আল্লাহ তাআলাকে সৃষ্টিকর্তা।
কিন্তু খ্রিস্টানদের বিশ্বাস হলো আল্লাহ তাআলা নাকি বিবাহ করেছেন, আর সেই ঘরে নাকি হযরত ঈসা আলাইহিস সালামের জন্ম হয়েছে। নাউযুবিল্লাহ। তো এই খ্রিস্টান বাদশা এই 3 যুবককে বলতেছে যে তোমরা তো ইসলাম ধর্ম পালন করো, ইসলাম ধর্মকে পরিত্যাগ করে খ্রিস্ট ধর্ম তোমাদের গ্রহণ করতে হবে, তা না হলে তোমাদেরকে এই দরবার থেকে বের হতে দেওয়া যাবে না। তখন ওই 3 যুবক বললেন যে যত কিছুর ভয় দেখান না কেন, আপনি ভুল বিশ্বাসের মধ্যে আছেন, আপনি আমাদেরকে যত কিছুর লোভ দেখান না কেন, ভয় দেখান না কেন, আমরা যে ঈমানের কালিমা পড়েছি এই কালিমা কোনোদিন আমরা পরিত্যাগ করতে পারবো না। তখন জালেম বাদশা এই 3 যুবককে কোনো ধরনের লোভ লালসা দেখায়া যখন দেখলো যে না, এরা ইসলাম ধর্মকে পরিত্যাগ করতে কোনো রকমই রাজি হচ্ছে না, তখন বাদশা তাদের উপরে নির্যাতন চালানো শুরু করে দিল। বাদশা কিছু লোকদেরকে বলল, তোমরা বড় বড় ড্যাক এর মধ্যে তেল ভর্তি করে উত্তপ্ত আগুনে এই তেলগুলোকে জ্বালায়া গরম করো। ওই 3 যুবকের সামনে, অনেক প্রজাদের সামনে, রাজ দরবারে প্রচুর পরিমাণে তেল একটা ডেকের মধ্যে উত্তপ্ত করে এরপরে বাদশা আবার ওই 3 যুবককে প্রস্তাব দিল যে তোমরা ইসলামের কালিমাটাকে পরিত্যাগ করো, খ্রিস্ট ধর্ম গ্রহণ করো, তাহলে এই গরম তেলের মধ্যে থেকে তোমাদেরকে রক্ষা করা হবে, তোমাদেরকে বাঁচিয়ে দেওয়া হবে। তখন 3 যুবক বললেন যে না, আমরা আমাদের ঈমান কোনোদিন বিক্রি করতে পারি না, আমাদের জানের বিনিময় হলেও এই তেলের মধ্যে যাওয়া লাগলেও আমরা আমাদের ঈমানকে বিক্রি করতে পারবো না। তখন বাদশা ওই 3 যুবকের প্রথম একজন যুবককে মুহূর্তের মধ্যে উত্তপ্ত তেলের মধ্যে ফেলাই দিলেন। ফেলানোর সাথে সাথে একেবারে সেকেন্ডের মধ্যেই ওই যুবকের পুরা শরীরটা কিমার মতো ভাজা হয়ে তার শরীরের প্রত্যেকটা চর্বি, তেল, মাংসগুলো একেবারে তেলের সাথে মিশে গেল এবং তার শুধু হাড়গোড়গুলো ভেঙে চুরে একেবারে এরকম বর্ষার সিজনে যেরকম ওই বর্ষার পানির ভিতরে খেয়ারকুটাগুলো ভেসে যায়, ওরকম তার শরীরের রক্ত মাংসগুলোকে একত্রিত হয়ে ওই হাড্ডিগুলো ওই তেলের মধ্যে ভাসতে লাগলো। এরকম পরিস্থিতি তৈরি হলো। তখন বাদশা দ্বিতীয় যুবককে বললেন যে তোমাদের সামনে তোমাদের প্রথম বন্ধুকে এই গরম তেলের মধ্যে বিদগ্ধ করে দুনিয়া থেকে বিদায় করা হয়েছে ঈমানকে পরিত্যাগ না করার অজুহাতে। এখন তোমাদের হাতে এই অপশন আছে, তোমরা যদি চাও তাহলে এই ঈমান থেকে তোমরা বের হয়ে আসতে পারো, তাহলে তোমাদের 2 জনকে মুক্তি দিয়ে দেওয়া হবে। তখন দ্বিতীয় জন বললেন না, আমরা কোনো কোশ্চিনকালেও করতে পারবো না। তখন দ্বিতীয় জনকেও এইভাবেই হত্যা করা হলো। আর দ্বিতীয় জন যখন ইন্তেকাল করলেন তখন তার জবান খুলে গেল। মৃত্যুর পরে তিনি বলতে লাগলেন যে হে আমাদের তৃতীয় বন্ধু, তুমি ঈমানি পরীক্ষার মধ্যে যেন ফেল না করো, তোমার সামনে 2 বন্ধুকে উত্তপ্ত আগুনে জ্বালাইয়া দেওয়া হলো, তুমি যেন ঈমানি পরীক্ষায় ফেল না করো। আসলে এই আগুনের মধ্যে, এই তেলের মধ্যে আমাদেরকে ফেলা হয়েছে, আর মানুষেরা দেখছে যে আমাদের কি পরিমাণ কষ্ট হচ্ছে, মূলত আমাদের বিন্দু পরিমাণও কষ্ট হচ্ছে না। আল্লাহ তাআলার জান্নাত আমাদেরকে এখান থেকেই, জান্নাতের ফেরেশতারা আমাদের আত্মাকে নিয়ে গেছে, আমরা এখন জান্নাতের বাসিন্দা হয়ে গেছি। তখন তৃতীয় বন্ধুর ব্যাপারে বাদশা যখন দেখলো যে আসলে এদেরকে তো বাহ্যিকভাবে দুনিয়া থেকে বিদায় দেওয়া হচ্ছে, কিন্তু প্রকৃতপক্ষে ঈমানের উপরে অটল থাকার কারণে এরা তো আল্লাহর জান্নাতে প্রবেশ করতেছে, তখন 3 নম্বর বন্ধুকে আর ওই আগুনের মধ্যে ফেলাইল না। এখানে নতুন একটা পদ্ধতি অবলম্বন করলো। বাদশার একজন বন্ধু ছিল, ওই বন্ধু এসে বাদশাকে পরামর্শ দিতেছে যে 2 জনকে তো আগুনে জ্বালাইলেন, কোনো কাজ হইল না, তারা ঈমানের উপরে অটল থাকলো, আর এর বিনিময় আল্লাহ তাদেরকে জান্নাত দান করলেন। তৃতীয় জনের ক্ষেত্রে যদি আপনি একই কাজ করেন তাহলে এই লোকটাও তো জান্নাতে প্রবেশ করবে, আমাদের তো কোনো লাভ হবে না। সুতরাং এই ব্যক্তিটাকে আপনি আমার কাছে দিয়ে দেন, আমি একে যে কোনো পদ্ধতিতে 40 দিনের মধ্যে ইসলাম ধর্ম থেকে বিদায় দিয়ে খ্রিস্ট ধর্ম গ্রহণ করায় দিব, এর বিনিময়ে আমাকে কি দিবেন বলেন। বাদশার বন্ধু বাদশাকে বলল। বাদশা তখন বললেন, তুমি যে পুরস্কার চাও তোমাকে সেই পুরস্কারই দেওয়া হবে, যদি তুমি তাকে ইসলাম ধর্ম থেকে বের করে আনতে পারো। তো এই লোকটা তখন ওই তৃতীয় বন্ধুকে নিয়ে গেল বাড়ির দিকে,
বাড়িতে নেওয়ার পরে ওই ব্যক্তির একটা খুব সুন্দর চেহারা রমণী একটা মেয়ে ছিল, ওই মেয়ের কাছে এই যুবককে, এই মুসলমান যুবককে নিয়ে দেওয়া হইল। আর মেয়েটাকে বলা হইল যে রাজ দরবারের পক্ষ থেকে, বাদশার পক্ষ থেকে বিশেষ পুরস্কার আমার পক্ষে ঘোষণা করা হয়েছে, যদি আমি এই মুসলমান যুবকটাকে 40 দিনের মধ্যে ঈমান থেকে বহিষ্কার করতে পারি তাহলে বাদশার পক্ষ থেকে আমাকে বিশেষ পুরস্কার দেওয়া হবে। তো তার মেয়েকে বলল, তুমি যে কোনো পদ্ধতিতে, যে কোনোভাবে ধোঁকা দিয়ে এই 40 দিনের মধ্যে এই যুবককে ঈমান থেকে বহিষ্কার করতে হবে। তখন ওই লোকের কন্যা সে বলতেছেন যে এ তো আমার কাছে অন্টুর ব্যাপার, আমি একদিনের মধ্যে একে ইসলাম ধর্ম থেকে বের করে খ্রিস্ট ধর্মে প্রবেশ করাইতে পারবো। তখন তাকে নিয়ে একটা নির্জন একটা রুমের কামরার মধ্যে তাদেরকে রাখা হলো। সর্বপ্রথম যে টেকনিকটা করা হলো সেটা হলো যে এই যুবক, মুসলমান যুবকের কাছে কোনো ধরনের খানা টানা না দিয়ে হারাম খাবার মুসলমানের কাছে নিয়ে আসলো এই যুবকের কাছে। কারণ খ্রিস্টানেরাও ভালোভাবেই জানে যে একজন মুসলমান যেদিন থেকে হারাম খাদ্য খানা শুরু করবে সেদিন থেকে সে আর প্রকৃত মুসলমান, ঈমানের নূর তার মধ্যে থাকবে না, সে আস্তে আস্তে ইসলাম ধর্মকে পরিত্যাগ করে খ্রিস্ট ধর্ম গ্রহণ করতে বাধ্য হবে। এজন্য তাকে সর্বপ্রথম এই হারাম বিভিন্ন খানা তার সামনে দেওয়া হইল। মদ, শুকুরের গোস্ত, এইরকম যত খানা আছে হারাম, এই সমস্ত খানা এই যুবকের সামনে দেওয়া হইল। যুবক কোনোভাবেই যখন টের পাইলেন যেগুলো হারাম খানা, সে এক বিন্দু পরিমাণ খানা ওইখান থেকে খাইলেন না। এইভাবে তার দিন রাত অতিবাহিত হতে লাগলো। কোনোভাবেই এই মেয়ে ওই যুবককে ইসলামের কালিমা থেকে সরাইতে পারতেছে না। শেষ পর্যন্ত ওই মেয়ের পিতা তাকে বলতেছে, কি অবস্থা, 1 সপ্তাহ হয়ে গেল, 10 দিন পার হয়ে গেল, যুবককে কি তুমি ইসলাম ধর্ম থেকে বের করতে পেরেছো নাকি? তখন ওই মেয়ে বলতেছে, আমি তো পারতেছি না, কি করা যায়? তো 11তম দিনে ওই মেয়ে এই যুবকের সামনে কোনোভাবেই যখন তাকে ঈমান থেকে দূরে আনা যাচ্ছে না, তখন সে উলঙ্গ হয়ে এই যুবকের সামনে সে তার শরীরকে দেখাইতে লাগলো। সে মনে করছিল যে নির্জন একটা রুমের মধ্যে এই যুবকের সামনে যখন আমি একজন যুবতী নারী আমার দেহকে দেখাবো, তখন মনে হয় সে শয়তানের ধোঁকায় পড়ে আমাকে উপভোগ করবে, আর তখন আমি তাকে ইসলামের কালিমা থেকে খ্রিস্ট ধর্ম গ্রহণ করায় দিতে পারবো, এটা তার ধারণা ছিল। যখনই সে উলঙ্গ হয়ে যুবকের সামনে গেল, যুবক তার দিকে এক নজর তাকানোর পরে দ্বিতীয়বার আর তাকাইলেন না। সে সিজদায় পড়ে আল্লাহর কাছে দোয়া করতে থাকলেন। সারা দিন রাত বসে সে শুধু কোরআন তেলাওয়াত করতে থাকেন, আর সে নফল নামাজ, তাহাজ্জুদের নামাজ, এই নামাজের মধ্যেই তার পুরা টাইমটা কাটতে থাকে। এইভাবে 40 দিন অতিবাহিত হয়ে গেল। এই 40 দিনের মধ্যে এই যুবককে একটা পানি পরিমাণ কোনো খাবারও ওই মেয়ে খাওয়াইতে পারে নাই। এই যুবককে আল্লাহর পক্ষ থেকে জান্নাতি খাবার যুবককে প্রত্যেক দিন এনে দেওয়া হইতো। এইভাবে 40 দিন অতিবাহিত হয়ে গেল। 40 দিন পরে যখন ওই যুবতী মেয়ের আব্বা তাকে বলতেছে যে তুমি কি করতে পারলা, 40 দিন তো অতিবাহিত হয়ে গেল। তখন ওই যুবতী বলতেছে যে এই যুবকের ঘটনা একটা বিরল ঘটনা, 40 দিন পর্যন্ত আমি তাকে একটা পানি পর্যন্ত খাওয়াইতে পারি নাই। এই 40 দিন সে জান্নাত থেকে খাবার আল্লাহ তাআলা তার জন্য পাঠাইছেন। এখন তো আমারও মন চাচ্ছে যে আমিও ইসলামের কালিমা পড়ে মুসলমান হয়ে যাই। এই মহিলা বলতেছে। তখন ওই যুবতীর আব্বা সে বলতেছে, তোমার এই ঘটনা শুনে তো আমারও মন চাচ্ছে আমি ইসলামের কালিমা পড়ে আমিও মুসলমান হয়ে যাই। তো শেষ পর্যন্ত তারা কি করবে? তো বাচ্চার কাছে গিয়ে বলতেছে যে দেখেন, এই যুবকের মাথা মনে হয় নষ্ট হয়ে গেছে, একে তো কিছুতেই ইসলাম ধর্মকে পরিত্যাগ করানো গেল না। মনে হয় 2 বন্ধুকে সামনের উপরে হত্যা করা দেখে এই যুবক হয়তো মাথা খারাপ হয়ে গেছে, একে মানসিক হসপিটালে ভর্তি করতে হবে, একে বাড়ি থেকে একটু বের করতে হবে। তখন বাচ্চার কাছ থেকে অনুমতি নিয়ে এই যুবককে বাড়ি থেকে বের করার অনুমতি পাইল। এরপরে যুবককে বলল যে তুমি চলে যাও, তোমাকে ছেড়ে দেওয়া হলো, তুমি কারো কাছে বইল না, তোমাকে ছেড়ে দিছি আমরা, তুমি তোমার নিজের দেশে ফিরে যাও। তখন যুবক গভীর রাত্রে বাড়ি থেকে বের হলেন, নিজের দেশের দিকে রওনা হলেন। ইতিমধ্যে ওই মেয়েটা, যেই মেয়েটা 40 দিন তাকে ধোঁকা দিয়েছিল, সে বলতেছে যে ভাই তুমি আমাকে রেখে কোথায় যাইতেছো?
আমাকে তোমার সাথে নিয়ে যাও, আমি ওই জালেমের রাজ্যে থাকতে চাই না, খ্রিস্টানদের মধ্যে আমি বসবাস করতে চাই না, আমি ওই কালেমা পড়তে চাই যেই কালেমা পড়লে 40 দিন পর্যন্ত একটা নারীর সাথে থাকলেও এক নজর পরিমাণ নারীর দিকে তাকায় না, ওই কালিমা আমাকে পড়ায় দাও। তখন ওই যুবক বললেন, আমি একজন মুসলমান, তুমি একজন খ্রিস্টান, একজন মুসলমানের সাথে একজন খ্রিস্টান নারী থাকবে, এটা হইতে পারে না, আমি একাই চলে যাই, তুমি এখানে থাকো। তখন ওই নারী বললেন যে না, ইসলামের কালিমা আমাকে পড়ান, আমিও মুসলমান হয়ে যাই, এরপরে আপনার সাথে আমি চলে যাব। তো তারপরে এই যুবক ওই নারীটাকে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহর এই কালিমা পড়ায়া তাকে ইসলাম ধর্ম গ্রহণ করাইলেন। এরপরে ওই মহিলাও ওই যুবকের সাথে রওনা হয়ে গেলেন। তখন ওই মহিলাকে ওই যুবক বলতেছেন যে শুনেন, আপনি যদি আমার সাথে যাইতে চান তাহলে আমার সাথে সাথে হাঁটতে পারবেন না, কারণ আপনি আমার আত্মীয়তার কোনো সম্পর্ক না, কাজেই আপনার সাথে পর্দা করা আমি একজন মুসলমানের জন্য ফরজ। আপনি মুসলমান হয়েছেন, আমার সাথে যাবেন, কিন্তু আপনি আমার সামনে অথবা আমার সাথে সাথে হাঁটতে পারবেন না, আপনি আমার পিছনে পিছনে হাঁটবেন, কারণ কোনো মুসলমানের জন্য কোনো অপরিচিত নারীকে দেখাও জায়েজ নাই, এজন্য আপনি আমার পিছনে পিছনে হাঁটেন। তো এই কথার পরে ওই নারী বললেন, তাহলে আপনি আমাকে বিবাহ করে নেন, আপনি আমাকে বিবাহ করে নেন, তাহলে আমি আপনার স্ত্রী হয়ে যাব, আপনি আমার স্বামী হয়ে যাবেন, তখন আর আমাকে পিছনে পিছনে হাঁটতে হবে না। তখন ওই যুবক বললেন যে দেখেন, ইসলাম ধর্ম অনুযায়ী বিবাহ বন্ধনের জন্যে অন্তত 2 জন সাক্ষী লাগে, এখানে তো কোনো সাক্ষী নাই, শুধু আমি আর তুমি, এছাড়া তো কোনো মুসলমান কোনো ব্যক্তি এখানে উপস্থিত নাই, আমরা কিভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ হব? ঠিক আছে, তুমি আপাতত আমার পিছনে পিছনে হাঁটতে থাকো, দূরে কোথাও যাওয়ার পরে যদি আমরা কোনো লোকের সাক্ষাৎ পাই তাহলে তাদের 2 জন মুসলমানকে সাক্ষী রেখে আমরা বিবাহ বন্ধনে আবদ্ধ হব। কিছুক্ষণের মধ্যেই দেখা গেল একেবারে সুন্দর চেহারাওয়ালা জান্নাতি 2 যুবক সুন্দর ঘোড়ার উপরে আরোহণ করে আসতেছে। মুহূর্তের মধ্যে তাদের কাছে এসে পৌঁছায়া এরপরে পরিচয় দিচ্ছেন। ওনারা জিজ্ঞাসা করছেন, তোমরা কারা? 2 যুবক ঘোড়ায় আরোহণ করে আসলা, কই থেকে আসলা? তখন তারা বলতেছে, আমরা হইলাম ওই 2 যুবক, যেই 2 যুবককে, যেই 2 বন্ধুকে তোমার সামনে জালেম বাচ্চা তেলের মধ্যে, উত্তপ্ত তেলের মধ্যে ফেলাই দিছিল। আমরা জান্নাত থেকে এসেছি, আল্লাহ আমাদেরকে পাঠাইছেন এবং এই সুসংবাদ দেওয়ার জন্য পাঠাইছেন যে তোমার জন্য আরও এর চাইতে আমাদেরকে আল্লাহ যে জান্নাত দান করেছেন তার চাইতে উন্নত মানের জান্নাত আল্লাহ তোমার জন্য রেখে দিয়েছেন, এই সুসংবাদটা দেওয়ার জন্য আল্লাহ আমাদেরকে পাঠাইছেন। তখন এই 2 যুবক বললেন, এবং আল্লাহ এই কথাও আমাদেরকে বলেছেন যে তোমরা নাকি বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চাও, তো বিবাহের জন্য 2 জন সাক্ষী দরকার, আমরাই হলাম তোমাদের বিবাহের সাক্ষী। তখন ওই এক বন্ধু তিনি বিবাহের খুতবা পাঠ করলেন, আর এক বন্ধু বিবাহ পড়ায় দিলেন, তাদের মধ্যে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে গেল। এই হইল ঈমানি পরীক্ষা। তারা চাইলে ঈমান থেকে বের হয়ে জালেম বাদশার সামনে তাদের ঈমানকে চাইলে তারা বিক্রি করতে পারতেন, কিন্তু না, ঈমানকে তারা বিক্রি করে নাই। বিনিময়ে আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়া থেকেই জান্নাত দেখে দেখে তারা দুনিয়া থেকে ইন্তেকাল করেছেন। তো যাই হোক, আমি আপনাদেরকে এই কথাটাই বুঝাইতে চাচ্ছি যে ঈমানের মতো দৌলত এই পৃথিবীতে আর কিছু নাই। লা ইলাহা ইল্লাল্লাহ বলার মতো একজন মানুষ যতদিন এই পৃথিবীতে থাকবে ততদিন আল্লাহ তাআলা এই পৃথিবীটাকে ধ্বংস করবেন না। গত জুম্মায় আমি আপনাদেরকে বলেছিলাম। তো ঈমান হইল অন্তরের কাজ। ঈমান এটা হাত দিয়ে করা যায় না, চোখ দিয়ে করা যায় না, মুখ দিয়ে করা যায় না, চোখ দিয়ে দেখাও যায় না, হাত দিয়ে ধরাও যায় না। ঈমান হইল অন্তরের কাজ, অন্তর দিয়ে বিশ্বাস করার নাম হইল ঈমান। এক হাদিসের মধ্যে নবীজি বলেন, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস, হযরত ওমর বলেন, ক্বালা বাইনামা নাহনু ইনদা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতা ইয়াউমিন ইয তালা আলাইনা রাজুলুন শাদীদু বায়াদিস সিয়াব রাজুলুন শাদীদু সাওয়াদিস শার লা ইউরা আলাইহি আসারুস সাফরি ওয়ালা ইয়ারিফুহু মিন্না আহাদুন হাত্তা জালাসা ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, একদিন আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে অনেক সাহাবায়ে কেরাম বসা ছিলাম। এমত অবস্থায় একজন যুবক অনেক সুন্দর চেহারা, সুন্দর নতুন জামা পরিহিত অবস্থায় আমাদের সামনে এসে উপস্থিত হইলেন। লা ইয়ারিফুহু মিন্না আহাদুন, এই যুবককে আমাদের কেউ কোনোদিন ইতিপূর্বে দেখে নাই, কেউ চিনেও না।
তো যেহেতু ইতিপূর্বে কোনো দিন দেখে নাই, এজন্য সকলেই মনে করতেছে যে এই যুবক মনে হয় দূর কোনো দেশ থেকে এসেছে, দূর থেকে এসেছে। কিন্তু তার জামাগুলো এতই পরিষ্কার, ওইটা দেখে আবার মনে হচ্ছে সে মনে হয় নিকটতম কোনো জায়গা থেকে এসেছে। কারণ কেউ দূর থেকে আসলে তো তার জামাগুলো ময়লা থাকবে, তার জামাগুলো একেবারে পরিষ্কার অবস্থায় ছিল। তো এই জন্য হজরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন যে আমরা কেউ তাকে চিনতেছি না, মনে হচ্ছে সে দূর থেকে এসেছে কারণ তাকে কেউ চিনে না, আবার মনে হচ্ছে সে কাছ থেকে এসেছে কারণ তার জামাগুলো পরিষ্কার। তো এমতো অবস্থায় এসে ফাসনাদা রুকবাতাইহি ইলা রুকবাতাইহি, সে এসে আল্লাহর রাসূলের হাঁটুর সাথে হাঁটুটাকে মিলাইয়া বসে পড়লেন। সাহাবায়ে কেরাম সামনে বসা, এর মধ্যে নবীজি আত্তাহিয়াতুস সূরাতে বসা ছিলেন, আর ওই যুবক এসে আল্লাহর রাসূলের হাঁটুর সাথে হাঁটু গেড়ে বসে গেলেন। বসে বলতেছেন, ক্বালা ইয়া মুহাম্মাদু আখবিরনি আনিল ইসলাম, হে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আপনি ইসলাম সম্পর্কে আমাকে কিছু বলেন। এই যুবক নবীজিকে বলতেছে যে ইসলাম সম্পর্কে আমাকে কিছু বলেন। নবীজি বললেন, ক্বালাল ইসলামু আন তাশহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাতি ওয়াল হজ্জি ওয়া সাওমি রমাদান, যে ইসলাম হলো 5টা জিনিসের নাম। লা ইলাহা ইল্লাল্লাহ স্বীকার করতে হবে, নামাজ কায়েম করতে হবে, রমজানের রোজা রাখতে হবে এবং জাকাত দিতে হবে, সামর্থ্যবানদের জন্য হজ করতে হবে। এই 5টা কাজের নাম হলো ইসলাম। তো এখানে ইসলামের পরিচয় সর্বমোট এই ব্যক্তি নবীজিকে 5টা প্রশ্ন করেছিলেন। এই নবীজি 5টা প্রশ্নের উত্তর দিয়েছিলেন। 1 নম্বর প্রশ্ন ইসলাম সম্পর্কে, 2 নম্বরে প্রশ্ন করলেন মাল ঈমান, ঈমান কাকে বলে। নবীজি বললেন আন তুমিনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, যে ঈমান হইল তোমরা মন দিয়ে এই বিশ্বাস করবা যে আল্লাহ ছাড়া এই পৃথিবীতে আর কোনো পরওয়ারদিগার নেই, এবং আল্লাহ তাআলার ফেরেশতাদেরকে বিশ্বাস করবা, আল্লাহ তাআলার আসমানি কিতাবগুলোকে তোমরা বিশ্বাস করবা। এইভাবে নবীজি ঈমানের পরিচয় দিলেন। 3 নম্বরে প্রশ্ন করলেন, ওই ফেরেশতা না, ওই লোকটা জিজ্ঞাসা করতেছে মাল ইহসান, 3য় প্রশ্ন, ইহসান কাকে বলে। তখন নবীজি উত্তর দিলেন আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। শুনুন, ইহসান বলা হয় তোমরা আল্লাহর ইবাদত এমনভাবে করবা যেমনভাবে তোমরা আল্লাহকে যেন দেখতেছো, আল্লাহ তাআলার সামনে বসে তোমরা ইবাদত করতেছো, এটার নাম হলো ইহসান। যদি তোমরা আল্লাহকে নাও দেখতে পারো, এই কথাটা মনে রাখো যে আল্লাহ তাআলা তোমাদেরকে অবশ্যই দেখতেছেন। তো এটার নাম হলো ইহসান। 4 নম্বর প্রশ্ন করল যে কিয়ামত কবে হবে, মাতা তাকুমুস সাআহ। ওই যুবক প্রশ্ন করতেছে নবীজিকে যে হে নবী, কিয়ামত কবে সংগঠিত হবে। নবীজি বললেন মাল মাসউলু আনহা বিআলামা মিনাস সাইলি, এখানে প্রশ্নকৃত ব্যক্তি আমি নবী তোমার চাইতে বেশি জানি না যে কিয়ামত কবে হবে। অর্থাৎ তুমি যেমনভাবে জানো না যে কিয়ামত কবে সংগঠিত হবে, আমি নবীও জানি না যে আল্লাহ কবে কিয়ামত সংগঠিত করবেন। তখন ওই যুবক বলতেছেন 5ম প্রশ্ন যে কিয়ামত কবে হবে এটা যদি আপনি নাও জানেন, তাহলে কিয়ামতের 2-4টা আলামত একটু বলেন। কোন আলামতগুলো দুনিয়াতে প্রকাশ পাওয়ার পরে কিয়ামত খুব তাড়াতাড়ি সংগঠিত হয়ে যাবে। তখন কিয়ামতের আলামত নবীজি বললেন যে আন তারাল হুফাতাল উরাতা রিআ আশ-শাই ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান, কিয়ামতের আলামত হলো যে সমস্ত লোকেরা কোনোদিন খাবার পাইতো না, জুতা ছিল না পায়ে, খালি পায়ে রাস্তা দিয়ে হাঁটতো, পরনে লুঙ্গি ছিল না, ন্যাংটা হয়ে হাঁটতো, রাস্তার পাশে বসে বসে মাটি কাটতো, এই সমস্ত লোকেরাই দেখবা যে একটা সময় বিশাল বিশাল অট্টালিকার মালিক হয়ে যাবে, বিশাল বিশাল জনসম্মুখের মালিক হবে, অনেক বড় বড় পাওয়ারওয়ালা হয়ে যাবে, এমপি মন্ত্রী হয়ে যাবে, যারা পূর্বের যুগে একটা সময় পরনের কোনো লুঙ্গিও তাদের ছিল না, তাদের পরার মতো কোনো ধরনের জুতা স্যান্ডেলও ছিল না, একটা সময় এরা নেতা হবে, প্রচুর পরিমাণে টাকার মালিক হয়ে যাবে, তখন বুঝবা যে কিয়ামত অতি নিকটবর্তী। নবীজি এই কথাটা ওনাকে বললেন। এর পরের দিন সকালে হজরত ওমরকে বলতেছেন যে ওমর, তুমি কি জানো গতকালকে যেই যুবক আমাদেরকে এসে দিন সম্পর্কে 5টা প্রশ্ন আমার কাছে করেছিল, ওই যুবকটাকে? হজরত ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন না, আমি তো জানি না সে কে। তখন নবীজি বললেন সে হইলেন হজরত জিবরাইল আলাইহিস সালাম, মানুষের আকৃতিতে সমস্ত সাহাবায়ে কেরামদের সামনে এসে তোমাদের সামনে আমাকে বিভিন্ন প্রশ্ন করার মাধ্যমে আমি উত্তর দিব,
আর এই উত্তরের মাধ্যমে যেন সমস্ত সাহাবীরাও ইসলাম সম্পর্কে পূর্ণাঙ্গ একটা ধারণা শিখতে পারে। এজন্য আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামকে পাঠাইয়া আমার কাছে প্রশ্ন করাইছেন, আর উত্তরগুলো আমি দিছি যাতে সাহাবীরা জানতে পারে এবং মানতে পারে। তো এই হাদিসের মধ্যেও ঈমানের পরিচয় দেওয়া হয়েছে কি, যে আন তুমিনা বিল্লাহি, অন্তর দিয়ে এই বিশ্বাস করতে হবে যে আল্লাহ তাআলা এক, আল্লাহ ছাড়া এই পৃথিবীতে পরওয়ারদিগার আর কেউ নাই। তাহলে আমরা এই হাদিস দ্বারা জানতে পারলাম যে ঈমান হলো অন্তরের কাজ, ইসলাম হলো অঙ্গ প্রত্যঙ্গের কাজ, আর ঈমান হলো অন্তরের কাজ। ঈমান কোনোদিন হাত দিয়ে মুখ দিয়ে করা যাবে না। ঈমান হলো নিজেদের মনে অটল বিশ্বাস করতে হবে যে এই পৃথিবীতে পরওয়ারদিগার আল্লাহ ছাড়া আর কেউ নাই, এবং দুনিয়ার মধ্যে ভালো মন্দ যত কিছুই হোক না কেন সব আল্লাহ তাআলার ফয়সালা অনুযায়ী হয়ে থাকে। এটার নাম হলো ঈমান। আল্লাহ তাআলা বলেন কুল হুয়াল্লাহু আহাদ, হে নবী আপনি বলেন আল্লাহ তাআলা এক, আল্লাহর একত্ববাদকে বিশ্বাস করতে হবে। আল্লাহুস সামাদ, আল্লাহ তাআলা সব কিছু থেকে অমুখাপেক্ষী। দুনিয়ার মানুষেরা একজন আরেকজনের মুখাপেক্ষী হয়ে থাকি আমরা। আজকে আমার টাকা থাকলেও যদি ঘরে চাউল না থাকে তো আমরা চাউলের দোকানদারের মুখাপেক্ষী হয়ে থাকি। আজকে আমি যদি কোটি কোটি টাকার মালিক হই কিন্তু আমার শরীরটা অসুস্থ, তখন আমি ডাক্তারের মুখাপেক্ষী হয়ে থাকি, ওষুধের মুখাপেক্ষী হয়ে যাই। দুনিয়ার মধ্যে এমন কোনো মানুষ আপনারা দেখাইতে পারবেন না যে কোনো না কোনো ক্ষেত্রে একজন আর একজনের মুখাপেক্ষী। আল্লাহ বলেন আল্লাহুস সামাদ, আল্লাহ তাআলা হইলেন এমন অমুখাপেক্ষী যিনি কোনো ক্ষেত্রেই কোনো ধরনের মুখাপেক্ষী কারো কাছে নয়। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে কোনোদিন জন্ম দেন নাই এবং আল্লাহকেও কেউ কোনোদিন জন্ম দেয় নাই, অর্থাৎ আল্লাহ তাআলার পিতা নাই এবং আল্লাহর কোনো সন্তানও নাই। খ্রিস্টানেরা বলে হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহর সন্তান, হযরত মারিয়াম আলাইহিস সালাম আল্লাহর স্ত্রী। এগুলো একেবারে মিথ্যা কথা। আল্লাহ বলেন আমার কোনো সন্তানও নাই, আমার কোনো স্ত্রীও নাই, আমার কোনো পিতাও নাই, আমি একেবারে এই সমস্ত জিনিস থেকে পবিত্র। সুবহানাল্লাহি আম্মা ইয়াসিফুন। খ্রিস্টানেরা যে সমস্ত জিনিস আল্লাহর সাথে শিরিক করে সমস্ত জিনিস থেকে আল্লাহ তাআলা পুত পবিত্র। এরপরে একেবারে শেষে কুল হুয়াল্লাহ সূরার শেষে আল্লাহ তাআলা বলেন ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, আল্লাহ তাআলার এই রাজত্বের ক্ষেত্রে কোনো ধরনের কারো কোনো অংশীদার নাই। কারণ যদি আল্লাহ তাআলার রাজত্বের ক্ষেত্রে কারো অংশীদার হইতো তো আল্লাহ তাআলা তো এই পৃথিবীটা বানানোর সময় কাউকে সাথে নিয়ে কি করতেন, পৃথিবীটাকে বানাইতেন। আল্লাহ বলেন পৃথিবীটাকে আমি যখন বানাইছিলাম তখন দুনিয়ার কাউকে আমি বলি নাই যে আসো, আমার একার জন্য তো অনেক কষ্ট হয়ে যাচ্ছে, আমার সাথে একটু সাহায্য সহযোগিতা করো, এমন কথা আমি কাউকে বলি নাই। সুতরাং সারা পৃথিবীর শাসন ক্ষমতা, সারা পৃথিবীর মালিক আমি একমাত্র আল্লাহ। আমি আল্লাহ ছাড়া এই পৃথিবীতে আর কেউ কোনো ধরনের মালিকানা কারো নাই। এটা হলো ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। আর এক আয়াতে আল্লাহ তাআলা বলেছেন লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা। আল্লাহ বলেন আল্লাহ ছাড়া যদি এই পৃথিবীর মধ্যে আর কোনো উপাস্য থাকতো, আর কোনো রব থাকতো, তাহলে এই পৃথিবীটা ধ্বংস হয়ে যাইত। বিষয়টা বোঝার জন্য ছোট্ট একটা উদাহরণ দিয়ে আজকের কথা শেষ করব। সারা পৃথিবীর পালনকর্তা একমাত্র আল্লাহ তাআলা। আল্লাহ বলেন যে পৃথিবীর মধ্যে যদি আমি ছাড়া আর কোনো পরওয়ারদিগার দ্বিতীয় জন থাকতো তাহলে সারা পৃথিবীটা মুহূর্তের মধ্যে ধ্বংসস্তূপে পরিণত হইত। বিষয়টা বোঝার জন্য একটা উদাহরণ দিয়ে শুনেন। মনে করেন আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী কিছুদিন আগে ছিলেন একজন মহিলা প্রধানমন্ত্রী, ছিলেন শেখ হাসিনা। ওনার পূর্বের প্রধানমন্ত্রী ছিলেন খালেদা জিয়া। দুইজনই ছিলেন কি মহিলা, দুইজনই কি ছিলেন মহিলা ছিলেন। তো কোনোদিন এই বাংলাদেশের ইতিহাসে এমন হয় নাই যে একই সাথে শেখ হাসিনাও প্রধানমন্ত্রী, খালেদা জিয়াও প্রধানমন্ত্রী, এমন কিন্তু কোনোদিন হয় নাই। হয়তো একবার প্রধানমন্ত্রী হয়েছেন শেখ হাসিনা, আবার আরেকবার প্রধানমন্ত্রী হয়েছেন কে, খালেদা জিয়া। কোনোদিন বাংলাদেশের ইতিহাসে এমন হয় নাই যে একই সাথে খালেদা জিয়া এবং শেখ হাসিনা দুজনই প্রধানমন্ত্রী হয়েছে। এরকম কি হয়েছে? কোনোদিন হয় নাই। আল্লাহ বলেন ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, যে বাংলাদেশের মধ্যে যদি দুইজন একসাথে প্রধানমন্ত্রী না হইতে পারে, একজন প্রধানমন্ত্রীর অধীনে 300-রও বেশি এমপি মন্ত্রী থাকে, একজনের কথা মতোই পুরো দেশটা চলে, দেশের মধ্যে তেমন কোনো হাঙ্গামা দাঙ্গামা হয় না। কিন্তু যদি একসাথেই খালেদা জিয়া এবং শেখ হাসিনাকে বাংলাদেশের প্রধানমন্ত্রী বানানো হতো তাহলে বাংলাদেশের
শেখ হাসিনার দলও চেষ্টা করত তাদের প্রভাব বিস্তার করার জন্যে, খালেদা জিয়ার দলও চেষ্টা করত তাদের প্রভাব বিস্তার করার জন্য। তখন সমস্ত জনগণেরাও চেষ্টা করত প্রত্যেকেই নিজেদের প্রভাব খাটানোর জন্যে। এক পর্যায়ে এমন একটা পরিস্থিতি তৈরি হয়ে যেত যে বাংলাদেশে কেউ কাউকে মানত না, সকলেই প্রধানমন্ত্রীর দল। তখন একটা অবস্থা এরকম হইতো যে পুরা দেশের মধ্যে মারামারি, এই দেশটার মধ্যে বসবাসের উপযুক্ত দেশের অবস্থা থাকতো না। আল্লাহ বলেন, সারা পৃথিবীর মধ্যে যদি আমি ছাড়াও আরও দু একজন খোদা থাকতো তাহলে তার সাথেও এই অবস্থাটাই হতো। এই সারা পৃথিবীর অবস্থাটা এমন হতো যে পৃথিবী বসবাসের উপযুক্ত থাকতো না। কারণ আল্লাহ বলতেন এখন সূর্য উদয় হোক, আর এক প্রধানমন্ত্রী সে বলতো না এখন না, আর একটু পরে হোক। এইভাবে একটা ঝামেলা তৈরি হতো, সারা পৃথিবীটা ধ্বংসস্তূপে পরিণত হইত। এজন্যই আল্লাহ তাআলা বলেন যে যদি পৃথিবীর মধ্যে দুইজন উপাস্য থাকতো তাহলে পৃথিবীটা ধ্বংস হইত। সুতরাং যেহেতু পৃথিবী ধ্বংস হয় নাই, সুতরাং বোঝা গেল যে পৃথিবীতে পালনকর্তা একমাত্র কে? আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা আমাদেরকে ঈমান সম্পর্কে বোঝা এবং প্রকৃত মুমিন মুসলমান হওয়ার তৌফিক দান করেন। সকলে বলি